হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও তো দারুণ ভালো আছি। তবে একটু একটু মন খারাপ হচ্ছে। আমরা এত ভালো পুরীটা ঘুরেছি, সেটা তো আপনারা আমাদের ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। এবার তো ফেরার পালা, ফেরার প্রস্তুতি, তাই মনটাও একটু একটু খারাপ হচ্ছে। তো বন্ধুরা, আগের ভিডিওয়ে শেয়ার করেছি স্নান করা আমাদের হয়ে গেছে। তো স্নান সেরে সমুদ্র সৈকত থেকে ফিরে আমরা লাঞ্চটা বেশ ভালো করে নিলাম। একদম টেস্টি টেস্টি খাবার, সামুদ্রিক মাছ এসব দিয়ে লাঞ্চ করে তো ফেরার দিন সকালবেলা আগের দিন সন্ধ্যাবেলা মিলে মিশে একটা আমি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। বিভিন্ন রকম কিন্তু এর মধ্যে পাবেন। তো সবটাই সাজিয়ে গুছিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, চলুন দেখি। তো সেদিন বিকালে আমরা গিয়েছিলাম অলারনাথ মন্দির। অলারনাথ মন্দির প্রভু জগন্নাথেরই আরেকটি রূপ। কথিত আছে বা গিয়ে শুনলাম, ওখানে প্রভুর শরীরের ডান দিকের বুকে একটা ক্ষতচিহ্ন আছে এবং ডান হাতের কিছু আঙুল একটু ক্ষয়ে ক্ষয়ে যাওয়া আছে। তার কারণস্বরূপ বলা হচ্ছে যে বাবাকে কেউ গরম পায়েস ভোগ নিবেদন করেছিল। তো প্রভু সেই গরম পায়েস খেতে গেছে, তো এত গরম লেগেছে সেই পায়েস প্রভুর ফেলে দিয়েছে, আর সেই পায়েসের কিছুটা অংশ প্রভুর বুকে পড়েছে আর ডান হাতের আঙুল কটায় ব্যথা পেয়েছেন, ফোসকা পড়েছে, আঙুলটা জখম হয়েছে। আর বুকের কাছটাও পাথরটা কীরকম খোকলা মতো আছে, যেখানটা বোঝা যাচ্ছে যেখানটাও ক্ষত হয়েছে। এটাই হচ্ছে কাহিনী। এই মন্দিরের ফটো তোলা একেবারেই নিষিদ্ধ। বাইরে যেটুকু আমি ভিডিও করতে পেরেছি মন্দিরটা সেইটুকু তুলেছি। ভিতরে কোনোভাবেই প্রভুর ছবি তোলা যায়নি, ক্যামেরা নিয়ে যাওয়া বারণ ছিল, তো সেটা করিনি আমরা। কারণ শুধু শুধু ঝামেলা করার তো দরকার নেই। যেটা বাইরে বড় বড় অক্ষরে লেখাই আছে যে গর্ভগৃহে বা মূল যেখানে প্রভুর মন্দির আছে, মূর্তি আছে, সেখানে মন্দির, সেখানে ক্যামেরা অ্যালাউ নয়, তো সেটা করিনি। বাইরে থেকে যেটুকু যা তোলা গেছে সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেখান থেকে বেরিয়ে আমাদের সকলের মনটা কিছু কিছু খাবো খাবো করছে। তো সবাই যে যার নিজের পছন্দের খাবার খাওয়ার জন্য যে যার মতো চতুর্দিকে বেরিয়ে গেল। আমাদের মনটা হলো যে আমরা একটু পান খাবো। তো বেনারসি পান, আমরা 3জন ছিলাম এখানটায়। তো আমরা 3জন সেই পান খেলাম। আর পানটা বানানোর প্রসেসিং যদি দেখেন, আমি 7 থেকে 8 মিনিট শুধু লেগেছে এই পানটা বানাতে। কত রকমের যে মশলা দিচ্ছে, কত রকমের যে কালার, দেখতে এত ভালো লাগছে। বিভিন্ন রকমের মশলা দিয়ে, বিভিন্ন রঙিন রঙিন মশলা দিয়ে ভারী সুন্দর পানটা বানিয়ে দিয়েছিল। আর আমরা সেটা দারুণ মজা করে খেয়েওছি। তো এই যে সব কিছু সেরে আবার আমরা সমুদ্রের ধার বরাবর হাঁটতে শুরু করলাম। একটু কিছু কেনাকাটা বাকি আছে, সেটা করে নিতে হবে, কারণ রাত্রেই আমাদের ট্রেন। তো সেরকমই কিছু ঠাকুরের কিছু কাপড় জামা কেনার ছিল, আরও টুকটাক গয়নাগাটি কেনার ছিল। আসলে মেয়েদের ব্যাপার তো জানেনই, যতক্ষণ না সেখান থেকে বেরোনো হচ্ছে টুকটাক টুকটাক কেনাকাটি থাকবেই থাকবে। তো এই যে পুরো শহর দেখতে পাচ্ছি, পুরী টাউনটার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, পাশে সমুদ্র সৈকত। আবারও কি এদিকে ফুচকাও খেয়েছে, সেটাও তোলা হয়নি। তোদেরটা এবার বাকি থাকে কেন? আমরা পান খেয়েছি যদি তুলতে পারি, তোরা ফুচকা খেয়েছিস সেটাও তুলতে হবে। তো এরাও ফুচকা খাচ্ছে। আর হ্যাঁ, সকালবেলা যখন সমুদ্র সৈকতে গেছিলাম সানরাইজ দেখতে, তখনও কিছু রিলস করেছিলাম। চলুন মনের খেয়ালে ভুলভাল করে ওঠা সেই রিলসের এক ঝলক দেখে নিই। সুখের পক্ষে ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
এত পরিমাণ আনন্দের মাঝে আমরা সেই একই কথা বলেই যাচ্ছি। কি কথা শুনুন। আসছে বছর আবার হবে হবে আবার হবে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে। তো বন্ধুরা, এইভাবে শেষ হলো আমার পাঁচমিশালি ব্লগ। কেননা কত কি তুলে ধরেছি বলুন তো, সেই আগের দিন থেকে ট্রেনে চাপা পর্যন্ত একদম বিভিন্ন সময়ের মুহূর্ত ছোট্ট ছোট্ট করে ক্যাপচার করে একসাথে জুড়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো জানাবেন এই পাঁচমিশালি ব্লগ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলেই সে একই রকমভাবে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের হইচই গ্রুপ দেখতে থাকবেন। টাটা।